আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখে নেব কল্যাণী ইউনিভার্সিটি এবং তার যে অ্যাফিলিয়েটেড কলেজগুলি আছে, প্রায় 64 থেকে 65টি কলেজ আছে এবং তার মধ্যে প্রায় 14 থেকে 15টি কলেজ আছে যারা ফিজিক্যাল এডুকেশনকে মেজর হিসেবে সাবজেক্ট প্রদান করেছে। এখন যারা ভর্তি হয়ে গেছো, অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তাদের মধ্যে অনেকের প্রশ্ন আসতে পারে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটি মেজর হিসেবে চুজ করা আছে, তাহলে আমাকে খুব গভীর মনোযোগ দিয়ে পড়তে হবে। তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং এই ভিডিওতে আমরা জানবো তোমাদের সিলেবাসটা কি কি আছে এবং তোমাদের কি কি পড়তে হবে এবং তোমাদের প্র্যাকটিক্যালে কি কি করতে হবে। তো বেশি কথা না বলে চলো আমরা দেখে নিই আজকের একদম ডিটেলস ভিডিওটি। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে ডিটেল সিলেবাস স্ট্রাকচার ইন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস, এটা লেখা আছে। আমরা কোনটা সম্পর্কে জানবো? আমরা জানবো সেমিস্টার 1 সম্পর্কে, মেজর কোর্স যাদের আছে সেই কোর্সটা সম্পর্কে আমরা জানবো আমাদের কি পড়তে হবে। আমাদের পড়তে হবে ইন্ট্রোডাকশন অ্যান্ড হিস্ট্রি অফ ফিজিক্যাল এডুকেশন, এটা সম্বন্ধে জানতে হবে। তোমাদের যারা মেজর সাবজেক্ট হিসেবে ফিজিক্যাল এডুকেশনকে চুজ করেছো, তাদের যে সাবজেক্ট কোডটি থাকবে সেটি হচ্ছে পিডিএস MT1, এটা থাকবে তোমাদের সাবজেক্ট কোড। এটা কিন্তু মনে রাখতে হবে, একদম সেমিস্টার 1 পর্যন্ত তোমাদের এটা মনে রাখতে হবে। এটা খুবই একটি জরুরি একটি কোড, যেটা তোমাদের পরীক্ষার সময় অবশ্যই কাজে লাগবে। তারপরে দেখে নেব তোমাদের থিওরিতে কত থাকবে, প্র্যাকটিক্যাল কত থাকবে। দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে 60 TH, মানে 60 TH মানে তোমাদের থিওরিতে থাকবে 60 প্লাস 60 PR লেখা আছে। PR মানে প্র্যাকটিক্যাল আর TH মানে থিওরি, তাহলে 60 থাকবে থিওরিতে, 60 থাকবে প্র্যাকটিক্যালে। তাহলে এখন দেখিনি তোমাদের ইউনিট 1-এ কী কী পড়তে হবে। আগেই বলে রাখি যে ইউনিটটাকে 5টি ভাগে ভাগ করেছে, তার মধ্যে লাস্ট যে ভাগটি আছে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল সম্বন্ধে কথা বলে, এবং তোমাদের মূলত 4টি ইউনিটে পড়তে হবে। প্রথম যে ইউনিট আছে সেই ইউনিটে তোমাদের কী কী জানতে হবে, মিনিং অ্যান্ড ডেফিনেশন, অর্থাৎ ফিজিক্যাল এডুকেশনের মিনিং অ্যান্ড ডেফিনেশন তোমাদের জানতে হবে। মিনিং অ্যান্ড ডেফিনেশন তোমাদের জানতে হবে। তারপর জানতে হবে এম অ্যান্ড অবজেক্টিভ, অর্থাৎ ফিজিক্যাল এডুকেশনের লক্ষ্য কী, উদ্দেশ্যগুলো কীভাবে আমি সেই লক্ষ্যে পৌঁছতে পারবো, সেই উদ্দেশ্যগুলো কী কী। তারপর হচ্ছে নেচার অফ ফিজিক্যাল এডুকেশান, অর্থাৎ ফিজিক্যাল এডুকেশনের নেচার কী, প্রকৃতি কী, কোন ধরনের এটা, সেটা সম্বন্ধে তোমাদের এখানে জানতে হবে। তারপরে আসছে মিসকনসেপশন অফ কনসেপ্ট। মডার্ন কনসেপ্ট কি, বর্তমানে একটা কনসেপ্ট চলছে সেটাকে বলা হচ্ছে মডার্ন কনসেপ্ট। আর মিসকনসেপশন কি, মিসকনসেপশন হচ্ছে ফিজিক্যাল সম্বন্ধে, ফিজিক্যাল এডুকেশন সম্বন্ধে অনেক ধরনের মিসকনসেপশন চলে। যেমন ফিজিক্যাল এডুকেশন সম্পর্কে যদি বলি, অনেকেই ভাবে যে ফিজিক্যাল এডুকেশন মানে শুধু খেলা, অনেকে আবার বলে না ফিজিক্যাল এডুকেশন মানে শুধু যোগা। এই ধরনের যে কনসেপ্টগুলো আছে সেগুলো কিন্তু এই ফিজিক্যাল এডুকেশনের সাথে যায় না, এটাকেই বলা হচ্ছে মিসকনসেপশন। সাধারণ ভাষায় আমি একটি সংজ্ঞা দিয়ে দিলাম। তারপরে আসে রিলেশন উইথ জেনারেল এডুকেশন। জেনারেল এডুকেশন অর্থাৎ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, এই সমস্ত জিনিসের সাথে ফিজিক্যাল এডুকেশনের কী সম্পর্ক আছে। আগেই বলে রাখি যে ইতিহাস, আমরা যে ইতিহাসটা পড়ি সেটার সাথে ফিজিক্যাল এডুকেশনের বহুত মিল আছে। যেমন আমরা যদি বলি ফিজিক্যাল এডুকেশনে ইতিহাস আছে, যেমন ইতিহাস বই আমরা পড়ি, ফিজিক্যাল এডুকেশনে তেমনই ইতিহাসও আছে। এবং আমরা যদি বলি যে বিজ্ঞান, কোথায় বিজ্ঞানের সাথে ফিজিক্যাল এডুকেশনের মিল আছে, অবশ্যই মিল আছে। তোমরা যেমন বিজ্ঞানে পড়ো বায়োমেকানিক্স, এখানেও ঠিক বায়োমেকানিক্স আছে, কাইনেসিওলজি আছে, তো এগুলো সমস্ত কিছুই আছে। এবং আছে আরেকটা খুব ভালো জিনিস, সেটা হচ্ছে অ্যানাটমি ফিজিওলজি। তো অ্যানাটমি ফিজিওলজি কি, অনেকের কাছে এখন সবাই সাবজেক্ট কী ছিল, তোমাদের আর্টস ছিল, এখন আর্টস থেকে তোমরা ফিজিক্যাল এডুকেশন নিয়েছো, তো অ্যানাটমি ফিজিওলজি সম্পর্কে তোমাদের নলেজ কমই থাকবে। সেটার জন্যই এখানে বলা হয়েছে অ্যানাটমি ফিজিওলজি তোমাদের পড়তে হবে, সেটা এই সাবজেক্টে আছে। অ্যানাটমি এবং ফিজিওলজি, অ্যানাটমি এবং ফিজিওলজি তোমাদের এই সাবজেক্টের মধ্যে আছে। তো এইটার সাথে একটা রিলেশন হয়ে গেল ফিজিক্যাল এডুকেশনের সাথে। এবার দেখে নেব আমাদের ইম্পর্টেন্স ইন মডার্ন সোসাইটি। ভালো একটা টপিক, যেটা সবারই দরকার, জানা দরকার। ফিজিক্যাল এডুকেশন এমনই একটা সাবজেক্ট যেখানে আমাদের মডার্ন সোসাইটিতে যে সমস্ত শারীরিক বিষয়ক যে সমস্ত সমস্যাগুলি চলছে, অনেকেই আছে যারা এই ভিডিওটা দেখছো, মোবাইলেই দেখছো, তো মোবাইলটা উঁচু করে না ধরে নিচে রেখে মাথা নিচু করে ভিডিওটি দেখছো, তাতে কী হয়, অনেক সময় স্পন্ডালাইটিসের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। তো এইটা একটা মডার্ন রোগ, যেটা আগে ছিল না। আরও অনেক ধরনের রোগ আছে, যেমন আমরা এখন মোবাইলে গেম খেলা শুরু করি, গেম খেলতে খেলতে কখন সময় চলে যায় জানতে পারি না, তার ফলে আমাদের কী হয়, আমাদের শরীরে মেদ জমে যায়, মেদের ফলে আমাদের শরীরে কী হয়, অল্প বয়সেই আমাদের মধ্যে শুরু হয়ে যায় ডায়াবেটিস, এবং আরও যে সমস্ত রোগগুলি আছে যেমন ওবেসিটি, এই সমস্ত নন কমিউনিকেবল ডিজিজগুলি শুরু হয়ে যায়। তো এই সমস্ত রোগগুলিকে আমরা কিভাবে প্রতিরোধ করব, সেটাই হচ্ছে
মডার্ন সোসাইটি, ইম্পর্টেন্স ইন মডার্ন সোসাইটিতে আমরা পড়ব। এবার আমরা দেখে নিই ইউনিট 2তে তোমাদের কি পড়তে হবে। ইউনিট 2তে তোমাদের কি পড়তে হবে? ইউনিট 2তে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ইভ্যালুয়েশন অফ গ্রিক ফিজিক্যাল এডুকেশন। গ্রিকে যে সমস্ত ফিজিক্যাল এডুকেশনের যে ইভ্যালুয়েশন হয়েছে, অর্থাৎ দিনকে দিন যে উন্নতিটি হয়েছে সেটা সম্পর্কে তোমাদের জানতে হবে। তোমাদের জানতে হবে ন্যাশনাল গেমস সম্পর্কে। সে গ্রীষ্মের মধ্যে কি কি ছিল সেগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। যদি এখানে বলা হয় হোমারিক স্পোর্টস, তারপরে বলা আছে হিরোইক এজ, হোমারিক এজ, হিরোইক এজ, দ্য সিটি স্টেট, ঠিক আছে, কি কি স্টেটগুলো ছিল গ্রীষ্মের সেগুলো জানতে হবে। তারপরে জানতে হবে যে স্পার্টার ওমেনরা খেলায় অংশগ্রহণ করতো কি না, তাদের এডুকেশন কী ছিল, এগুলো সম্বন্ধে তোমাদের জানতে হবে। শুধু স্পার্টা নয়, আরও যে সমস্ত দেশগুলি ছিল, তখন ছোটো ছোটো রাজ্যগুলিকে দেশ বলা হতো, তো সেই সমস্ত দেশগুলির মধ্যে কি কি ধরনের এডুকেশন ছিল, কোন ধরনের খেলা হতো, এবং আলাদা আলাদা যে সমস্ত জিমখানা আছে সেগুলোকে কি বলা হতো, এগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। আরও জানতে হবে কি ন্যাশনাল গেম সম্পর্কে এবং ন্যাশনাল ফেস্টিভ্যাল সম্পর্কে তোমাদের জানতে হবে। ন্যাশনাল ফেস্টিভ্যাল এবং তোমাদের ন্যাশনাল গেম সম্পর্কে, অর্থাৎ যে গেমটা হতো সেটাকে বলা হতো প্যান এথেনিক গেমস। প্যান এথেনিক গেমস অর্থাৎ পুরো এথেন্সে ওই খেলাটা হতো প্যান এথেনিক। তার মধ্যে 5টি গেম ছিল, তোমরা এখন জানো, যেটাকে এখন অলিম্পিক বলা হয়, মডার্ন অলিম্পিক বলা হয়। যদি এখন অলিম্পিকই বলে, যারা ফিজিক্যাল এডুকেশন নিয়েছো বা যারা পড়াশুনো করে যাচ্ছ তারা জানো যে মডার্ন অলিম্পিক এবং এনশিয়েন্ট অলিম্পিক বলে দুটো অলিম্পিক ছিল বা আছে। মডার্ন অলিম্পিক আছে এবং এনশিয়েন্ট অলিম্পিক হয়ে গেছে। সেটা থেকেই অনুপ্রেরণা নিয়ে আমাদের প্যারিডি কুরবাতিন মডার্ন অলিম্পিক শুরু করেছিল। দেখতেই পাচ্ছ ন্যাশনাল গেমস, অর্থাৎ ন্যাশনাল গেমস এবং ন্যাশনাল ফেস্টিভ্যাল যেগুলো আছে সেগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। অর্থাৎ যে ফেস্টিভ্যালগুলো ছিল সেগুলোই গেম ছিল। তারপরে জানতে হবে এথেন্সের যে সমস্ত গেমসগুলো ছিল, এডুকেশন কী ছিল, স্পার্টার এডুকেশনগুলো কী ছিল, ফিজিক্যাল ট্রেনিংগুলো কী কী ছিল, কীভাবে দেওয়া হতো, সিটি অফ স্টেট কতগুলি সিটি ছিল গ্রীষ্মের মধ্যে, সেগুলো তোমাদের জানতে হবে। এবং জানতে হবে হোমারিক স্পোর্টস। হোমারিক স্পোর্টস, এখানে যদি হোমারিক স্পোর্টস চলে এসছে এটা হবে হোমারিক এজ। তারপরে তোমাদের জানতে হবে, অর্থাৎ ইউনিট 3তে তোমাদের জানতে হবে হিস্ট্রি অফ ফিজিক্যাল এডুকেশন অফ রোম। আমরা এতক্ষণ জানলাম যেটা, সেটা হচ্ছে গ্রীসের, অর্থাৎ অলিম্পিক যেটা শুরু হয়েছিল, এনশিয়েন্ট অলিম্পিক, সেটাও শুরু হয়েছিল গ্রীসে, এবং মডার্ন অলিম্পিকও যেটা শুরু হয়েছে সেটাও শুরু হয়েছিল গ্রীসে। তো আমরা এখন দেখে নেব রোমের আমাদের কী কী পড়তে হবে, অর্থাৎ রোমের হিস্ট্রি সম্পর্কে আমাদের কী কী পড়তে হবে। এডুকেশন ইন রোম, অর্থাৎ রোমের এডুকেশন ব্যবস্থা কী ছিল। তারপরে জানতে হবে দ্য ফিল্ড অফ মার্স, দ্য পাবলিক গেমস, দ্য কলেজিয়াম, গ্ল্যাটোরিয়াল কমব্যাট, এই যে মারামারিগুলো হতো। তারপরে অর্থাৎ স্নান করা যে সমস্ত জায়গাগুলো হিস্ট্রি আছে, অর্থাৎ ইতিহাস আছে রোমের, সেই সমস্ত কিছু সম্পর্কে তোমাদের কী কী জানতে হবে আবার বলে দিই। তোমাদের জানতে হবে ফিল্ড অফ মার্স, তোমাদের জানতে হবে ফিল্ড অফ মার্স, পাবলিক গেম, কী কী গেমগুলো খেলা হতো। বিশেষত রোমে যে সমস্ত গেমগুলো খেলা হতো সেগুলো হচ্ছে কমব্যাট টাইপের গেম, অর্থাৎ মারামারি যে সমস্ত খেলাগুলো হতো সেইগুলো গেমসগুলো তোমাদের জানতে হবে। তোমাদের জানতে হবে সার্কাস ম্যাক্সিমাস সম্পর্কে, কলেজিয়াম সম্পর্কে, গ্ল্যাডিওরিয়াল কমব্যাট সম্বন্ধে। কমব্যাট মানে অর্থাৎ কমব্যাট কথার অর্থ হচ্ছে মারামারি করা। থার্মে অর্থাৎ ওখানে স্নান কীভাবে করা হতো সেটা সম্পর্কে তোমাদের এখানে জানতে হবে। রোম যে এডুকেশন সিস্টেম ছিল সেটা সম্বন্ধে জানতে হবে। রোমান কন্ট্রিবিউশন, ফিজিক্যাল এডুকেশনের রোমান যে কন্ট্রিবিউশনগুলো ছিল সেগুলোই এখানে কথা বলা হয়েছে। এই সমস্তগুলোই হচ্ছে রোমান কন্ট্রিবিউশন এখানে সব। এবার আমরা চলে আসছি ইউনিট 4-এ। আমরা এতক্ষণ জানলাম রোম এবং গ্রিসের হিস্ট্রি সম্পর্কে। এবার আমরা জেনে নেব আমাদের দেশের ইতিহাস, অর্থাৎ কীভাবে আমাদের গেমস এবং ফিজিক্যাল এডুকেশনে পরিবর্তন ঘটেছে সেটা সম্পর্কে আমরা জেনে নেব। আমরা প্রথমে দেখতে পাচ্ছি এনশিয়েন্ট পিরিয়ড। এনশিয়েন্ট পিরিয়ড মানে যে ভারতবর্ষের স্বাধীনতারও আগে কোন ধরনের গেমসগুলো খেলা হতো, কি কি খেলা হতো, কারা খেলতো, সেই সমস্ত সম্পর্কে আমরা এই এনশিয়েন্ট পিরিয়ডের মধ্যে জানবো। এখানে লেখা আছে আর্লি ফর্মস অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড গেমস। পুরোনো দিনে কী কী খেলা হতো, যেমন আমরা যদি বলি এখন আমরা খেলি যেটা আমরা খেলি দাবা হিসেবে, সেটা আগে কী বলা হতো, পাশা বলা হতো। এই ধরনের যে সমস্ত গেমগুলো ছিল সেইগুলো সম্পর্কে আমাদের এই এনশিয়েন্ট পিরিয়ডের মধ্যে, ভারতবর্ষের এনশিয়েন্ট পিরিয়ডের মধ্যে জানবো। তারপর আসছে মেডভেল পিরিয়ড। মেডভেল পিরিয়ড মানে অর্থাৎ একদম এনশিয়েন্ট পিরিয়ড এবং যে প্রি ইন্ডিপেন্ডেন্স আছে, অর্থাৎ ইংরেজদের আসার আগ পর্যন্ত যে সময়কালটা, সেটাকে আমরা বলি মেডভেল পিরিয়ড। এই মেডভেল পিরিয়ডে কী কী
খেলাগুলি হতো সেগুলো সম্পর্কে আমরা জানবো। ডেভেলপমেন্ট অফ মার্শাল আর্ট অ্যান্ড ট্রেডিশনাল স্পোর্ট। ট্রেডিশনাল বলতে আমাদের দেশীয় যে সমস্ত খেলাগুলি আছে, যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে হাডুডু খেলা, আমাদের দেশীয় খেলা। আরও আমরা কি বলতে পারি, খোখো খেলা, আমাদের দেশীয় খেলা। এই সমস্ত খেলাগুলি যে ট্রেডিশনাল যে স্পোর্টসগুলি কী করে ডেভেলপমেন্ট হলো, মার্শাল আর্ট, আমাদের দেশে মার্শাল আর্ট আছে। যেমন আমরা অনেকেই জানি যে কারাটে যদিও চাইনিজ বা জাপানিজ বলা হয়, কিন্তু কারাটের যে জন্ম যদি দেখা হয় একটু কন্ট্রোভার্সি আছে, কিন্তু আমাদের দেশেই কিন্তু এটা প্রায় বলা যায়। যেমন আমরা আরও খেলা বলতে পারি, যেমন ব্যাডমিন্টন নিয়েও একটু কন্ট্রোভার্সি আছে, কন্ট্রোভার্সিয়াল একটা স্টেটমেন্ট আছে। কিন্তু অনেকেই ভাবে যে ব্যাডমিন্টন হয় ইন্ডিয়ায় বা চায়না, এরকম একটা জায়গায় খেলা শুরু হয়েছে। আমরা জানি ক্যারাটেও সেম, ক্যারাটে তো বলে না, এটাকে কারাতে বলে, কারাটেও সেম আমাদের দেশেও হতে পারে বা অন্য দেশে, অর্থাৎ চায়না বা জাপানে উৎপত্তি হয়েছে বলে এরকম আশা করা যায়। এবার আমরা জেনে নিলাম আমরা এনশিয়েন্ট, মিডভেল। এবার আমরা জানবো প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড বলতে অর্থাৎ স্বাধীনতার ঠিক আগে কী কী খেলা আমাদের সময় ছিল। মডার্ন স্পোর্টস, অর্থাৎ মডার্ন স্পোর্ট বলে এখানে আখ্যায়িত করাই আছে। ইন্ট্রোডাকশন অফ মডার্ন স্পোর্টস অ্যান্ড এডুকেশন সম্পর্কে আমরা এই ভিডিওর মধ্যে বলবো। ঠিক আছে, এই যে সমস্ত ইউনিট সম্পর্কে আমরা বলছি, প্রত্যেকটা ভিডিও একদম সংক্ষেপে এবং খুব ভালোভাবে কিভাবে মনে রাখা যায় সমস্ত ট্রিক দিয়ে আমরা এখানে এই চ্যানেলটিতে ভিডিও বানাবো। তোমরা যদি চাও যে আমাদের ক্লাসগুলো আমরা এখান থেকেই করে নেব ফ্রিতে, একদম ফ্রি, কোনো রকম টাকা লাগবে না, শুধু একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে তোমার লাইক আর সাবস্ক্রাইব করে দাও। যদি ভালো লাগে, ভিডিওগুলো ভালো লাগে এবং যদি তোমাদের মনে হয় যে এটা আমাদের পরীক্ষায় কাজে লাগবে, তাহলে সাবস্ক্রাইব করে দিও এবং হ্যাঁ, বন্ধুকেও সাহায্য করার জন্য শেয়ার করে দিও। তো চলো দেখিনি প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডে আমাদের কী কী জানতে হবে। আমি বলে দিয়েছি ইন্ট্রোডাকশান, অর্থাৎ যে পরিচিতি আছে সেই পরিচিতির সম্পর্কে আমাদের জানতে হবে। তারপরে আসছে পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড। পোস্ট অর্থাৎ স্বাধীনতার পরে কী কী অনেকগুলি আমাদের যে সংগঠন খোলা হয়েছে, তার মধ্যে একটা জানো সবাই যারা খেলার সাথে যুক্ত, একটু খেলার সাথে যুক্ত আছে, তারা হয়তো বা জানবে, সাই সম্পর্কে জেনে থাকবে হয়তো বা। সাই, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, স্পোর্টস অথরিটি, এরকমভাবে লেখা থাকে। অনেকের জামায় হয়তো বা তোমরা দেখতে পারো সাই এরকম লেখা থাকে। সাই মানে স্পোর্টস অথরিটি। এটি একটি সংস্থা যেটা এমনই একটা সংস্থা যেখানে খেলাধুলা শেখানো হয় এবং যারা একটু খেলাধুলা করে এসছে, যারা স্টেট লেভেল বা তার থেকে একটু উপর লেভেল খেলে এসে, তাদের এখানে ট্রেনিং দেওয়া হয় যাতে তারা ভবিষ্যতে অলিম্পিকের লেভেল না, কমনওয়েলথ গেম বা এশিয়ান গেমস যে সমস্ত গেমসগুলি হয়, ইন্টারন্যাশনাল যে সমস্ত গেমগুলি হয়, সেই সমস্ত খেলায় গিয়ে কম্পিট করতে পারে। ঠিক আছে, পোস্ট ইন্ডিপেন্ডেন্স আমরা বলে নিয়েছি। এস্টাবলিশমেন্ট অফ ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড অ্যান্ড ইনস্টিটিউশন বলেই দিলাম আমি। সাই একটি ওরকম একটা ইনস্টিটিউশন। তারপরে আরও আছে অনেক ইনস্টিটিউশন, যেমন আছে টপস কী করে, টপস আমাদের যে সমস্ত খেলাগুলি আছে সে সমস্ত খেলাগুলির সরকারের থেকে ফান্ড দিয়ে সাহায্য করে। এই সমস্ত জিনিসগুলো তোমরা এই যে পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডে আছে এখানে তোমরা জানতে পারবে। খেলা, ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটি যারা চুজ করেছো তাদের ভাবনা চিন্তা বদলে যাবে যে খেলার মধ্যে কী কী আছে। চলো আজকে আমরা এখন জেনে নেব একদম লাস্ট ইউনিট, যেটা হচ্ছে ফিল্ড প্র্যাকটিক্যাল ডেভেলপমেন্ট অফ ফিজিক্যাল ফিটনেস থ্রু ক্যালিস্থেনিক্স, মার্চিং অ্যান্ড ডাম্বেল অ্যাক্টিভিটিস। ক্যালিস্থেনিক্স সবাই জানো, কিন্তু এখানে ইংরাজি নাম বলে হয়তো অনেকের কনফিউশন হয়ে যাচ্ছে যে ক্যালিস্থেনিক্সটা কি। ক্যালিস্থেনিক্স কিছুই না। তোমরা ছোটোবেলায় যখন 1 2 3 4 পড়েছো, তখন তোমরা ব্যায়াম করেছো কিছু, মাস্টাররা বলতো 1 2 3 4, সেই নাম্বার বা সংখ্যার সাথে সাথে তাল মিলিয়ে সবার হাত একসাথে তুলবে, সেটা হচ্ছে ক্যালিস্থেনিক্স। মার্চিং এখন তোমরা জানো যে মার্চিং হচ্ছে সেটা যেটা লেফট রাইট করে, সেটা হচ্ছে মার্চিং। এখন করে সবাই, যারা এনসিসি করে তারা সবাই করে এবং পুলিশরা তো অবশ্যই করে, তোমরা জানো। এবং ডাম্বেল এক্সারসাইজ, অর্থাৎ একদমই ক্যালিস্থেনিক্সের মতন একটা এক্সারসাইজ যেখানে হাতে ডাম্বেল থাকবে। এক কথায় আমরা বলতে পারি ক্যালিস্থেনিক্স হচ্ছে খালি হাতের ব্যায়াম আর ডাম্বেল হচ্ছে ডাম্বেল সহকারে ব্যায়াম। এটা হচ্ছে
তফাৎ দুটোর মধ্যে। ক্যালিস্থেনিক্স সম্পর্কে তোমাদের কি ধারণা, কী জানতে হবে? তোমাদের অ্যাটেনশান কীভাবে দিতে হয়, প্রিপারেশন কী করে নিতে হয়, 4 and 8 কাউন্ট এক্সারসাইজ কীভাবে শুরু করবে, সেগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। কোন বডি পার্টটা কোন এক্সারসাইজের সময় করবে, সেটা হচ্ছে ক্যালিস্থেনিক্সের মধ্যে। তারপরে আছে মার্চিং। মার্চিংয়ের মধ্যে কী কী আছে? ফল ইন, অ্যাটেনশান, স্ট্যান্ড অ্যাট ইজ, স্ট্যান্ড ইজি, আইস রাইট, আইস ফ্রন্ট, অর্থাৎ সামনে যাওয়া, পিছনে আসা, সাইডে ঘোরা, এইগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। ডাম্বেল কীভাবে গ্রিপ করবে এবং অ্যাটেনশান কী করে হবে ওই ডাম্বেল নিয়ে, সেটা সম্পর্কে তোমাদের জানতে হবে। স্ট্যান্ড অ্যাটিস কী করে হবে ডাম্বেল সাথে, সেগুলো সম্পর্কে জানতে হবে। এবং লাস্টে যেটা আসছে সেটা হচ্ছে জাম্পিং এক্সারসাইজ, ওই ডাম্বেলের সাথে সাথে মুভিং এক্সারসাইজ, এগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। এখানে দেখো লেখাই আছে ক্যালিস্থেনিক্স। এখানে আবার একটুখানি দেখতেই পাচ্ছ তোমরা ক্যালিস্থেনিক্স কীভাবে করে, খালি হাতের ব্যায়াম, আর ডাম্বেল অ্যাক্টিভিটিস, আর মার্চিং, এগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। এগুলো সমস্ত কিছুই ফিল্ড অ্যাক্টিভিটির মধ্যে চলে আসবে। এগুলো আসবে কিসের মধ্যে? ফিল্ড অ্যাক্টিভিটির মধ্যে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং যদি তোমরা চাও যে অবশ্যই ভিডিওটি ভালো হয়েছে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর তোমরা যদি চাও যে বন্ধুদেরও জানিয়ে দিই এই চ্যানেলটা খুব ভালো ভিডিও বানাচ্ছে, যেটা না পড়ে নয়, যে আমরা কোনো পয়সা খরচ না করে এখান থেকে ফিজিক্যাল এডুকেশন সমস্ত নোট এবং ডিটেলস যে সমস্ত পড়াশুনোগুলো হয় সেগুলো সম্পর্কে আমরা এখান থেকে জানবো। তাহলে তুমি বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ।